কাল মহাশিবরাত্রি, ঘরে ঘরে শিবরাত্রির পুজো হবে। আর আমরা ছোটোবেলা থেকেই আমরা মহাশিবরাত্রি পুজো করতে যেতাম। সারাদিন উপোস থেকে সন্ধেবেলায় বাবার মাথায় জল ঢেলে তবে আমরা বাড়িতে আসতাম। তো এখনও আমরা এটা করি, কিন্তু এখন ফুল পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। আগে থেকে ফুল না জোগাড় করতে পারলে না ফুল হয়তো পাওয়াই যাবে না। কাল সকালে আজ বিকালেই গেছিলাম ফুল আনতে পেরেছি, এবং ঠাকুরের জন্য একটা মালাও গেঁথে দেব। তো তো বাবার মাহাত্ম্যের কথা কে না জানে। তার শক্তির প্রভাবে সারা পৃথিবীর মানুষ একদিন এত শান্তিতে বাস করবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, বাবার কাছে এই প্রার্থনা করি। তো ওনার নাম স্মরণ নিয়ে ওনার 12টি নামের উচ্চারণ মন্ত্রের দ্বারা করছি। ওম শিবায় নমঃ, ওম রুদ্রায় নমঃ, ওম পশুপতায় নমঃ, ওম নীলকণ্ঠায় নমঃ, ওম মহেশ্বরায় নমঃ, ওম ঋষিকেশায় নমঃ, ওম বিরূপাক্ষায় নমঃ, ওম পিনাকিনে নমঃ, ওম ত্রিপুরান্তকায় নমঃ, ওম শাম্ভেব নমঃ, ওম শূলিনে নমঃ, ওম মহাদেবায় নমঃ। এই মন্ত্রের দ্বারা কাল শিব বাবার পুজো করব, তার কাছে প্রার্থনা করব সারা পৃথিবীতে শান্তি নেমে আসুক, সবাই যেন ভালো থাকে, সুখে শান্তিতে তারা যেন দিন কাটান, এবং তার কৃপাতেই পৃথিবী শান্ত হবে, পৃথিবীর সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। আপনারা পুজো করুন, সবার মঙ্গল হবে। বাবা সবাইকে কৃপা করেন, শুধু ওনার নাম করে একটু ভক্তি ভরে পুজো করা, সেই পুজোতেই উনি নীলকণ্ঠ যে কী অল্পতে সন্তুষ্ট সে কথা আর বলার কোনো দরকার নেই। তো আপনারাও সব ফুল বেলপাতা জোগাড় করে আস্তে আস্তে করে কালকের জন্য প্রস্তুত হন, বাবার পুজোটা করুন, সমস্ত পৃথিবীর জন্য প্রার্থনা করুন, সারা পৃথিবী যেন শান্ত থাকে।